বেশ কিছুদিন থেকেই আলোচনায় এক তরুণীর সঙ্গে চার নেতার অন্তরঙ্গ সম্পর্ক জানিয়ে চলে দেশ জুড়ে আলোচনা। চারজনের সঙ্গেই ভিডিও ভাইরাল হয় ওই তরুণীর। প্রথমেই ওই তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে। এরপর এক এক করে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের 2 চেয়ারম্যান ও এক উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ভাইরাল হয় গোপন সেই সব ভিডিও। এই চার নেতার কয়েকবারের অন্তত 36টি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক তরুণীর সঙ্গে চার নেতার গোপন সম্পর্ক টক অব দ্য টাউনে পরিণত হয়। পরপর 4 দিন সন্ধ্যায় এসব ভিডিও ভাইরাল হওয়ার পর ওই তরুণীকে জেল হাজতে যেতে হয়। একই তরুণীর সঙ্গে গোপন ভিডিও ভাইরাল হওয়া ওই চারজন বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু, পচাকোরালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজবিউল কবির জমাদ্দার। এদিকে ভিডিও ভাইরালের বেশ কিছুদিন পর এবার ওই তরুণীর পরিবার এই চার নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তরুণীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান খান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এক উপজেলা চেয়ারম্যান, 2 ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় উপজেলাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও। এদিকে মামলার বিবরণ সূত্রে জানা গেছে ওই তরুণী এই চার নেতার লালসার শিকার। সবাই প্রলোভন দেখিয়ে একের পর এক তাকে ধর্ষণ করেছে। মামলা সূত্রে আরও জানা গেছে প্রথমে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু মিয়ার সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চেয়ারম্যান বাচ্চু বিয়ের প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করে। সে সময় তিনি তা ভিডিও করে রাখেন। এরপর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হয়, তাকে বাধ্য করা হয় পচাকোরালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে। সে সময় তারাও ভিডিও ধারণ করে রাখেন এবং আগের মতোই বাধ্য করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজবিউল কবির জমাদ্দারের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে। পটুয়াখালী পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, মামলার কপি এখনও তাদের কাছে পৌঁছায়নি। মামলার কপি হাতে পেলে তারা তাদের মতো তদন্ত করে প্রতিবেদন দেবেন। কোর্ট থেকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসে না, হয়তো 4-5 দিন বা 1 সপ্তাহ পরে এরকম দিলে হয় আর কি। ঠিক আছে, মামলাটা আসছে কিনা, আসলে তারপরে আমরা আইনের ব্যবস্থা নিব আর কি। কথা বুঝছেন? এখন ওইটা সম্ভবত আসে নাই। কালকে যেহেতু মামলা হয়েছে, সম্ভবত কালকের মামলা আমাদের কাছে আসে নাই। কথা বুঝছেন? এলাকাবাসী বলছেন একই তরুণীর সঙ্গে 4 নেতা ও জনপ্রতিনিধির ভিডিও ভাইরাল অবাক করেছে সবাইকে। এই ঘটনায় একে অপরের সঙ্গে যোগসূত্র না থাকলে সম্ভব নয় বলছেন তারা। তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন এলাকাবাসী। সুরুজ আহমেদ, কালবেলা।